সব খাওয়া হবে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করলাম, আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজ নেপুর জন্মদিন, তো জন্মদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা অনেকটা ছোটোর উপরেই শেয়ার করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে বার্থডে যে ওই লেখাটা হয়, তো ওই লেখাটা সাজানো হবে, তো সেই জন্য এই যে এখন পাম্প দিয়ে সবগুলোকে ফুলিয়ে নিচ্ছি। এখানে আমার স্ট্যান্ডটা নিয়ে আসা হয়নি, তো নেপুকে দিয়েছিলাম ক্যামেরাটা করতে। তো নেপু তো ক্যামেরাটা ধরতে ফোন ধরতে পারেনি ভালো করে, তো সেই জন্য ছবিটা নড়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তো মনু থাকলে একটু ভালো করে ধরে দিত, তো নেপু তো অনেকটাই ছোট, তো সেই জন্য ও ধরে দিতে পারছিল না। তো যাই হোক, এখন আমি সমস্ত ওই লেখাগুলোকে এখন ফুলিয়ে নিচ্ছি পাম্প দিয়ে দিয়ে। এখনো কতগুলো বাকি আছে। ভাই ওর হাত কোন কোন করে গেল। আর করতে হবে না, রেখে দে, দেখি রেখে দে। তো এদিকে দেখো, হঠাৎ করে আকাশে মেঘ, হঠাৎ করে নয়, তো দুদিন ধরেই মেঘ মেঘ করছিল, কিন্তু এই সময়ে যে মেঘটা আসবে ভাবতে পারিনি। তো আমাদের তো বাইরে অনেক ধান ছিল, ধান সেদ্ধ করা হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো সমস্ত ধান তুললাম সবাই মিলে। তো তারপরে যে দেখো বাইরের আমাদের যে সিনারিটা একটু দেখালাম তোমাদেরকে, রাতের সময় কিন্তু বেশ সুন্দর লাগছিল বাইরেটা, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো তারপর এই যে দেখো আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে, একদম ছোট্ট করে অনুষ্ঠান, বাড়ির সবাই মিলে। তো বাইরের কাউকে কোনো নেমন্তন্ন করা হয়নি, বাড়িতেই আমরা যারা, তো তাদেরকে নিয়ে একটা ছোট্ট করে অনুষ্ঠান, নেপুর জন্মদিন পালন করা হচ্ছে। তো সকালে তো কাকিমা যেহেতু স্কুলে চাকরি করে, তো স্কুলে চলে যায় কাকিমা, তো সেই জন্য সকালে আর কিচ্ছু করা হয়নি। তো রাতের সময়ে একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে। আর এখানে দেখো নেপু এত খুশি, ওর জন্মদিন সেলিব্রেট করছি বলে, ভীষণভাবে খুশি। সত্যি এটা হয়, বাচ্চাদের তো এগুলোই আনন্দের। তো যাই হোক, একটা ছোট করে কেক নিয়ে আসা হয়েছে, আর বাড়ির সবাই মিলে একটা ছোট্ট করে অনুষ্ঠান পালন করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের এই ছোট্ট জন্মদিনের অনুষ্ঠানটি। তো এখন দেখো নেপুকে জামা পরিয়ে দেওয়া হচ্ছে, নতুন জামা। তো এই জামাটা ওর জন্য জন্মদিনে নিয়ে আসা হয়েছে। আর এখানে নেপু যতটা এক্সাইটেড, ততটাই মনু এক্সাইটেড। আর এই যে মনুর নাকে আর কান ফোড়ানো হয়েছে, তো সোনা দিয়েই একদম ফুরিয়ে দেওয়া হয়েছে। তো মনু ও খুব এক্সাইটেড, ভাইয়ের জন্মদিন, তার সাথে তার নাক কান ফোড়ানো হয়েছে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম, কি রে তোর লাগেনি? তখন বলছে যে না। আমি বললাম হ্যাঁ, আনন্দে আছিস, সোনার গয়না পরবি তো, সেই কারণে। তো তারপরে এই যে দেখো এখন আমাদের কেক কাটা শুরু হবে, আর এখানে মোমবাতি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছে বাবু। আর 3 ভাই বোনে মিলে খুব খুশি আজকের দিনটা। আর নেপু তো কতটা খুশি, তোমাদের এটাই দেখাচ্ছি যে বারবার, যে নেপু কতটা খুশি তোমরা দেখো। এখানে একটা গান চলছিল, আর ওরা 2 ভাই বোনে মিলে নাচ করছিল। তো গানটা তো আমি কপিরাইট চলে আসবে বলে মিউট করে দিয়েছি। তো ওদের শুধু আনন্দটা দেখো, 2 ভাই বোনের এতটা খুশি। প্রথমে মনুকে আর নেপুকে বলা হয়েছিল যে কেক কাটা হবে না, কিছুই হবে না। তো ওদের তো দুজনেরই মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো তারপর যখন সন্ধেবেলা দেখলো যে কেক আনা হয়েছে, এটা দেখে যে ওরা এতটা খুশি যে কেক কাটা হবে, এটা ভেবেই ওরা এতটা খুশি। আসলে কি বলতো, এখনের বাচ্চা এখনের দিনের বাচ্চারা এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, কেক কাটতেই হবে, জন্মদিন মানে কেক কাটা হবে। আগের দিনে আমাদের সময় কি, মা একটু নারকেল নাড়ু কিংবা একটু পায়েস করে দিত, ব্যাস ওটাই হলো আমাদের জন্মদিন, বা একটু পিঠে। আর এখন তো মাছ মাংস কেক অনেক কিছু ব্যাপার। তো যাই হোক, ওসব কথাতে যাচ্ছি না।
তো সেটাই তো যে যখন বলেছিলাম যে কিছুই হবে না, তো সেই জন্য ওদের মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো। তো সকাল থেকে সত্যিই সেরকম বিশেষ কিছু হয়নি, ওই একটু লুচি, পায়েস, মিষ্টি এইসব দিয়ে ফোঁটা দেওয়া হয়ে গেছে। তো সেগুলো তো আর ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ সেই সময়টা আমি বাড়িতে ছিলাম না। তো তারপরে যে দেখো সন্ধ্যের সময়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হলো আমার খুড়তুতো দেওর, আর এটা হলো আমার যা। তোমাদের সাথে তো মানে তোমাদের ব্লগে দেখেছো, কিন্তু তোমাদের সাথে সেইভাবে পরিচয় করে দেওয়া হয়নি। তো এটা হলো আমার মানে খুড়তুতো দেওর আর যা, আর নেপু হলো আমার খুড়তুতো দেওরের ছেলে। তো আমরা তো একটা বাড়িতেই সবাই মিলে থাকি, তোমাদের আগেও বলেছি। তো আমরা আলাদা থাকতে পারি, কিন্তু কেউ মানে বুঝতে পারবে না যে আমরা আলাদা থাকি, কারণ একটা বাড়িতেই সবাই মিলেমিশে এখনো পর্যন্ত আছি, আর ভবিষ্যতেও এইভাবেই থাকতে চাই। তো জানি না কতদিন কি হবে। তো এইখানে দেখো ইনি হলেন আমার কাকা শ্বশুর। তো কাকা শ্বশুরের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি, কারণ কাকু কখনোই ভিডিওর সামনে আসেনি, তো আজ প্রথম আসলেন। তো এটা হলো আমার কাকা শ্বশুর। আর তারপর একটু আমরা সবাই মিলে একটু ছবি তোলাতুলি করছিলাম। আর কেকটা খুবই টেস্টি ছিল, ভীষণই সুন্দর ছিল কেকের স্বাদ। আর 3 ভাই বোনের মিলে তো ঝগড়া লেগে গেল কেক খাওয়ার জন্য। তো সে বলছে বেশি খেয়ে নিচ্ছু, সে বলছে বেশি খেয়ে নিচ্ছু, এইভাবে 3 জনের মধ্যে একটু ঝগড়াঝাটিও শুরু হয়ে গিয়েছিল। সে 270 টাকা আছে বললো, যেতে বললো না, সেটা বিক্রি হয়েছে 400 টাকা। এই ছবি একটা তুল না রে কেউ, আমার তো ভিডিও হচ্ছে। কেকটার ছবিটা দাঁড়া, মোর ফোনটা তুলে তো তোর কাকুকে দে, আমার তো ভিডিও হচ্ছে। ওবে আর খাই না তো। বাবু এদিকে তাকা, বাবু এদিকে তাকা, বাবু এদিকে তাকা না, বাবু এদিকে তাকা। তো দাদাকে তো আগে তো কাটে দে, তো দাদাকে খাবে দে, তো দাদাকে দে, মুখে দে, হয় খাবা, কাটে দে, কাটে দে, দিদিকে খাবা, দিদিকে খাও, আলাদা কাট, এ কম করে দে, কাইটা খাবা, সেদিকে যে খাওয়া গালে পড়বে আমাকে লেবে না না না, এগুলো লেপিস নি, এগুলো খেতে কত সুন্দর লাগে, ওগুলো লেপে লেপে। যা যা তো জেঠু, বড় জেঠু। কেকটা কিন্তু ছোটর উপরে খুব সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। তো তারপরে যে দেখো এক এক করে সবাই মিলে আমরা একটু একটু করে নেপু খাইয়ে দিচ্ছিলাম কেক। আর ইনি হলেন আমার কাকিমা শাশুড়ি। তো কাকিমার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। তো ইনি হলেন আমার কাকিমা শাশুড়ি। আজ আমাদের পরিবারের অনেক জনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের পরিবার, আপনারা একটু সাজেননি কেন ঠাকুমারা? তারপর ইনি হলেন আমার শাশুড়ি মা। তোমরা তো জানোই, আমার ব্লগে দেখো আমার শাশুড়ি মাকে। তো তারপরে যে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে একটু নেপুকে কেক খাই দিচ্ছিলাম। তো এইরকম করেই চলছিল পর্ব অনেকক্ষণ ধরে, সবাই মিলে একটু একটু করে খাওয়ালাম নেপুকে কেক। তো নেপুকে কেক খাওয়ানোর পর তোমাদের দাদা ভাইকেও একটু আমি খাইয়ে দিলাম। তো তারপরে যে দেখো এখানে রান্নাবান্না চলছে। তো এখানে হচ্ছে চিকেন কষা। তো ভাই রান্না করছে, মানে আমার কাকা শ্বশুরের ছেলে ভাই রান্না করছে। আর ছিল মানে মেনু ছিল মাছের ঝোল ছিল, আর ফুলকপি আলু পোস্ত, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, পায়েস, এই ছিল আমাদের রাতের মেনু। আর এখন দেখো সবাই খেতে বসে গেছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা ছোটোর উপরে রাখলাম। আমাদের পুরো পরিবার আজকে একসাথে খাওয়া দাওয়া করছি, তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো।